রাসূলের উম্মত পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য বসে আছি। সেই মহান মাহবুদের দরবারে শুকরিয়া তান পাঠ করি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপর লক্ষ কোটি দুরুদ এবং সালাম প্রেরণ করছি আমাদের প্রিয় নবী, আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধীবৃন্দ, পূর্বাচল জিকে ফাউন্ডেশন একাডেমি এর উদ্যোগে সপ্তম বার্ষিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের এই প্রথম দিনে সভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর মুজাফফর বিন মুহসিন হাফিজাহুল্লাহ। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বিভিন্ন বিষয়ের উপরে কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন। আমি একদম শেষের দিকে আপনাদের সামনে কিছু কথা রাখার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ চায় তো অতীব সংক্ষেপে কিছু কথা বলে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমার বক্তৃতার উপসংহার টানব ইনশাআল্লাহ। এই বিশাল মাহফিল, বিশাল সামিয়ানা, প্রচার মাধ্যম, লাইটিং এর ব্যবস্থা, বিভিন্ন জায়গা থেকে অনুমতি নেয়া, এই যে কর্তৃপক্ষ রয়েছে তারা যে ত্যাগ স্বীকার করেছে, তারা যে কষ্ট স্বীকার করেছে, যারা শ্রম দিয়েছে, যারা মেধা দিয়েছে, যারা যোগ্যতা দিয়েছে, যারা অর্থ দিয়েছে, সবার জন্য আমার বক্তৃতার শুরুতে মহান আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই জিকে ফাউন্ডেশন একাডেমিকে তথা এই প্রতিষ্ঠানকে তথা এই কর্তৃপক্ষকে ইসলামের জন্যে, কোরআন এবং সুন্নাহর দাওয়াতের জন্যে, প্রচারের জন্যে, প্রসারের জন্যে আল্লাহ যেন তাদের সবাইকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। এবং তাদের সবাইকে যেন সেহাতে কুল্লিয়া দান করেন, জোরে বলেন আমিন। আমিন ভাই জোরে বলবো না আস্তে বলবো? বিশ্বনবী কি বলছেন? মাদ্দা বিহা সাউতাহু রাফা বিহা সাউতাহু। আমিন যখন বলবে আস্তে না জোরে বলবে। কারণ হলো এই, বিশ্বনবী বলে দিয়েছেন যারা আমিন জোরে বলে নামাজের মধ্যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সেখানে আমিন জোরে না আস্তে? আস্তে। বিশ্বনবী বলছেন ইমাম আমিন বলেন, মুক্তাদি আমিন বলেন, ফেরেশতারা আমিন বলেন। এই তিনজনের আমিনের সাথে যদি মিলে যায়, আল্লাহর নবী বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুতরাং ভাইরা আমার, সেজন্য আমরা যারা আহলুল হাদিস, আমরা সহিহ সুন্নাহর ধারক এবং বাহক, আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাই, আমরা দাওয়াতি কর্মকাণ্ড চালাই, আমরা বিশাল সম্মেলনের আয়োজন করি। লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, আমরা যেন পরকালে জান্নাতের সুধা পান করতে পারি, জান্নাতে অবস্থান করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে আমার আলোচনার বিষয় হলো জান্নাতের নিয়ামত। ভাই, এই শেষ প্রহরে এসে এই জান্নাতের নিয়ামতের কথা আমি কাদের সামনে বলবো? প্রিয় ভাইয়ের আমার, আমি জানি আমাদের এই বক্তব্য সারা ওয়ার্ল্ডের মানুষ, সারা পৃথিবীর মানুষ মন দিয়ে শুনতেছে,
আগামীকালও শুনবে, তারপরের দিনও শুনবে, এবং পরবর্তীতেও শুনবে, আগামী বছরও শুনতে পারবে। কি বলেন, কথা ঠিক কিনা? মনে করেন না আপনারাই শুনতেছেন। অনেক মানুষ এই সম্মেলনের দিকে তাকিয়ে আছে, অনেক মানুষ মোবাইলের মধ্যে এই বক্তব্য শুনতেছে। আমি আপনাদেরকে আহ্বান করব, আমার এই সংক্ষিপ্ত সময়ে পবিত্র কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলার চেষ্টা করব, আপনারা কেউ উঠে যাবেন না, শেষ পর্যন্ত থাকবেন। আমার পরে আরেকজন বাগ্মী রয়েছেন, তার বক্তব্য শুনবেন। সুতরাং আমি মনে করি আমরা শেষ করে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের সবাইকে তৌফিক দান করো। আসলে শীতটা একটু বেশি পড়ে গেছে, তাই না কি ভাই? শীতটা একটু বেশি পড়ে গেছে। 2 দিন আগে অত বেশি ছিল না। সবই কার দান? আল্লাহর দান। এমন একটা জান্নাতের কথা আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা আমার, সেই জান্নাতে যারা যাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। কি বলেছেন? লা ইয়ারাউনা বিহা শামসাও ওয়ালা জামহারিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীতে নেক আমল করে, পুণ্যের কাজ করে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, তাওহীদের পথে থাকে, একত্ববাদের ঝান্ডা নিয়ে অগ্রণী ভূমিকা পালন করে, যারা এই কাজগুলো করে, আল্লাহ তাদেরকে এমন একটা জান্নাতে ঢুকাবেন। শোনেন, সেই জান্নাতটা হবে নাতিশীতোষ্ণ। সেই জান্নাতে শৈত্য প্রবাহ হবে না, সেই জান্নাতে শীতল অবস্থা থাকবে না, সেই জান্নাতে প্রচন্ড গরমও থাকবে না, সূর্যের তাপও থাকবে না, প্রচন্ড শীতও থাকবে না। তার মানে নাতিশীতোষ্ণ, অর্থাৎ শীত না গরমও না, এ অবস্থায় থাকবে। আমরা কি সেই জান্নাতে যেতে রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ স্বয়ং সূরা আদ-দাহরের মধ্যে বলে দিয়েছেন। জান্নাতের নিয়ামত 2-1 ঘন্টায় বলে শেষ করতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী একটা চমৎকার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যেই কথাটা আল্লাহও বলে দিয়েছেন। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসের বর্ণনাকারী কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আদাতু লিবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখে দিয়েছি, এমন কিছু রেডি করে রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, যা চক্ষু কোনোদিন দেখে নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবে বাশার, চক্ষু কোনোদিন দেখে নাই, কর্ণ কোনোদিন শুনে নাই, হৃদয় দিয়ে কোনোদিন অনুভব করে নাই, এমন কিছু সুন্দর জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তার খালেস বান্দাদের জন্যে, নেককার বান্দাদের জন্যে, পুণ্যবান বান্দাদের জন্যে, তাওহীদবাদী বান্দাদের জন্যে প্রস্তুত করে রেখে দিয়েছেন। হে আল্লাহ, তুমি আমাদের ভাগ্যে সেই ব্যবস্থা আমাদের জন্য মঞ্জুর করে দিও। জোরে বলেন আমিন। বেহেশত কয়টা? জান্নাত কয়টা আপনারা জানেন? জান্নাত হলো 8টা। কয়টা? জান্নাত হলো 8টা। এই 8টা জান্নাতের মধ্যে সবার শীর্ষে কার নাম আছে? জান্নাতুল ফেরদাউস। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য একটি আয়াত ইরশাদ করেছেন, জান্নাতুল ফেরদাউসে কারা যাবে, তাদের গুণাবলী কি, তাদের কাজ কি। আপনি আর আমি যে চাইবো জান্নাত, জান্নাতুল ফেরদাউস, প্রিয় ভাইরা আমার, কারা যাবে? আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিঃসন্দেহে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, দেয়ার ইজ নো গড, নো রিলিজিয়ন, এই থিওরিতে বিশ্বাসী নয়, বরং আল্লাহর উপর তাদের ঈমান আছে, আল্লাহর উপর তাদের বিশ্বাস আছে। আল্লাহ সে কথা বলছেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছে, নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা, এরা মেহমান হবে কিসের? জান্নাতুল ফেরদাউসের মেহমান।
তারা হবে। সুতরাং ঈমান থাকতে হবে, মুমিন হতে হবে এবং নেক আমল থাকতে হবে। আজকের এই যে বিশাল মাহফিলের আয়োজন, বিশাল সামিয়ানা, এটা কি নেকের কাজ না? এটা কি পুণ্যের কাজ না? কি বলেন, পুণ্যের কাজ না? সওয়াবের কাজ না? কল্যাণের কাজ না? এই কাজে যারা অংশগ্রহণ করেছে, এই কাজে যারা নেতৃত্ব দিয়েছে, এই কাজে যারা অর্থ দিয়েছে, এই কাজে যারা ত্যাগ স্বীকার করেছে, এই কাজকে বাস্তবায়ন করার জন্য যারা শ্রোতা হয়েছে, যারা শুনেছে, যারা আমল করেছে, প্রিয় ভাইয়ের আমার, এই সব লোক কিন্তু ইমানদারদের মধ্যে গণ্য হবে। তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছেন জান্নাতুল ফেরদাউস। আল্লাহ আমাদের ভাগ্যে সেই জান্নাতুল ফেরদাউস জুটাই দিও, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, অনেক কথা আছে দুনিয়াতে, কষ্ট আছে, দুঃখ আছে, বেদনা আছে, যন্ত্রণা আছে। আপনি যখন জান্নাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 48 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। ভাইরা আমার, জান্নাতে একবার ঢুকতে পারলে সেইখানে কোনো দুঃখ আপনার থাকবে না, কোনো কষ্ট আপনার থাকবে না, কোনো যন্ত্রণা আপনার থাকবে না। আপনি ভোগ বিলাসের মধ্যে থাকবেন, ভোগ বিলাসের মধ্যে আপনি রত থাকবেন। আপনার বাজার ঘাট করা লাগবে না, আপনার ঢাকায় চাকরি বাকরি করা লাগবে না, আপনার ব্যবসা বাণিজ্য করা লাগবে না। খাবারের ব্যবস্থা আল্লাহ নিয়েছেন। আল্লাহ হলেন সেই দিনের মেজবান। প্রিয় ভাইয়ের আমার, সেই জান্নাতের জন্যে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেখানে কোনো মিথ্যা কথা শোনা যাবে না, সেইখানে কোনো আজে বাজে কথা শোনা যাবে না, সেইখানে আপনি কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। সেইটার নাম হলো জান্নাত। এমন একটা বাগান, এমন একটা প্রাসাদ, এমন একটা উদ্যান ভাইয়ের আমার থাকবে। সেই জান্নাতের জন্যই তো আমরা আমল করে থাকি, সেই জান্নাতের জন্যই তো আমরা ত্যাগ স্বীকার করে থাকি। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওই জান্নাতি ভাইগুলো যখন কাল কিয়ামতের দিন কবর থেকে উত্থাপন করবে, কবর থেকে যখন উঠবে, তাদের দুই দিকে থাকবে ফেরেশতারা সাদর সম্ভাষণ দিয়ে তাদেরকে নিয়ে যাবে জান্নাতের ওই গৃহের দিকে, জান্নাতের ওই বাসস্থানের দিকে। যখন ওই জান্নাতের বাসস্থানের কাছে যাবে, যাওয়ার সাথে সাথে ওই দারোয়ান সাহেব সুন্দর করে তাদেরকে সালাম দিয়ে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা জান্নাতে ঢুকে যাও। একদিনের জন্য নয়, এক মাসের জন্য নয়, এক শতাব্দীর জন্য নয়, আবাদুল আবাদের জন্যে, সারা জিন্দেগির জন্যে, সারা জনমের জন্যে তোমরা জান্নাতে ঢুকে যাও। প্রিয় ভাইয়ের আমার, এই ঘোষণা পাওয়ার সাথে সাথে তারা জান্নাতে ঢুকে যাবে। ভিতরে গিয়ে ঢুকলো, ভিতরে গিয়ে ঢুকে দেখে খাবার আছে সবই, পানিও আছে সবই, সব আছে, কিন্তু পারমিশন নাই। এর চেয়ে নিয়ামত আর কি হতে পারে? ঢুকাই দিল প্রিয় ভাইয়ের আমার, খাবার পারমিশন নাই। যেই ঢুকলো, ঢুকার পরে আল্লাহর পক্ষ থেকে অর্ডার হবে, ফেরেশতারা তোমরা বলে দাও। তখন তারা বলে দিবে, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওগো জান্নাতি মুমিন মুসলমানেরা, তোমরা জান্নাতের মধ্যে খাও, জান্নাতের মধ্যে পান করো, আনন্দ সহকারে করো, ফুর্তি সহকারে করো। দুনিয়ার মধ্যে তোমরা কষ্ট স্বীকার করেছিলে, শীতের মধ্যে ফজরের সালাত আদায় করেছিলে, ওযু করেছিলে, সালাত আদায় করেছিলে, সিয়াম পালন করেছিলে, কষ্ট করে তোমরা নামাজ পড়েছিলে, অনেক কষ্ট করে তোমরা দিনের জন্য কাজ করেছিলে। তোমরা এখন খাও, তোমরা এখন পান করো, আনন্দ সহকারে করো। দেখছেন নি কি ঘোষণা
আল্লাহ দিয়ে দিয়েছেন, খেতে পারবে। ভাইজান, সেখানে আপনি যদি মোমেন না হন, আমি যদি মুসলিম না হই, আমি যদি মোমেন না হই, তাহলে কি এই সাদর সম্ভাষণ আমরা জিন্দেগিতে পাবো? সেজন্য আমাদের অবশ্যই দরকার মুমিন হওয়ার জন্যে আমাদের প্রচেষ্টা চালাতে হবে, আমরা যেন খাঁটি মুমিন হতে পারি, খাঁটি ইমানদার হতে পারি। সেজন্য আমাদের এই প্রচেষ্টাটা অব্যাহত রাখতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর কষ্ট কি আমরা জানি? আমরা তো কেউ মরে দেখি নাই, মরে আর ফিরে আসি নাই। মৃত্যুর একটা কষ্ট অবশ্যই আছে, মৃত্যুর একটা যন্ত্রণা অবশ্যই আছে। এই যন্ত্রণা যখন আসবে আমরা কেউ কিন্তু কারো কাছে বলার পর্যন্ত সময় পাবো না। কিন্তু যেই দিন আপনি জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ বলছেন লা ইয়াদুকুনা ফিহাল মাউতা ইল্লা মাউতাতাল উলা। দুনিয়ায় আসার সময় যে তোমাদের মৌত হয়েছিল, এই প্রথম মৌতের পরে আর দ্বিতীয়বার আর কোনো মৌত হবে না। বলেন না আলহামদুলিল্লাহ। ভাইজান, এই মৌতের কষ্ট থেকে আপনি ভালো পেয়ে গেলেন, মুক্তি পেয়ে গেলেন। যেই মাত্র আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেয়া হবে, জান্নাতের ঢুকিয়ে দেওয়ার পরে একজন আহ্বানকারী আহ্বান করে কয়েকটা কথা বলবে, মন দিয়ে শুনেন। যেই কথাটা বলেছেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি বক্তব্য শুনতেছেন? বিশ্ব নবীর কথার কি মূল্য নাই? বিশাল মূল্য। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর নবী বলতেছেন আল্লাহর কালাম হলো সবচেয়ে সেরা কালাম। ফাইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। সবচেয়ে সেরা কালাম কার কালাম? আল্লাহর কালাম। আর সবচেয়ে সেরা পদ্ধতি কার পদ্ধতি? বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। প্রিয় ভাই, জান্নাতীরা জান্নাতে ঢুকে যাওয়ার পরে একজন আহ্বানকারী আহ্বান করবে, ডাক দিয়া বলবে কয়েকটা কথা। কি বলবে? ইন্নালাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। তোমরা কি হও? সুস্থ থাকো, তোমরা আনন্দে থাকো, তোমাদের আর কোনোদিন অসুখ হবে না। আলহামদুলিল্লাহ কর। দুনিয়ায় থাকাকালে পেট ব্যথা, মাথা ব্যথা, হার্টের প্রবলেম, কত অসুখ বেসুখের মধ্যে আমরা থাকি। কিন্তু ওই আহ্বানকারী আহ্বান করে জানিয়ে দেবে তোমরা সুস্থ থাকো, তোমরা সবল থাকো, তোমরা সতেজ থাকো, তোমাদের আর কোনোদিন কষ্টিন গেল অসুস্থতা তোমাদেরকে আক্রমণ করবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেটার নাম হলো জান্নাত। প্রিয় ভাইয়ের আমার, 2 নম্বরে বলতেছেন ওয়া ইন্না লাকুম আন তাহইউ ফালা তামুতু আবাদা। তোমরা জীবিত থাকো, তোমরা দীর্ঘজীবী হও, তোমাদের আর কোনোদিন মরণ হবে না। বিশ্বনবী আমাদেরকে এই আহ্বান জানাইলেন ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা। আল্লাহর নবী বলেন তোমরা সবাই যুবক থাকো, তোমরা আর কোনোদিন বৃদ্ধ হবে না। আল্লাহ নবীর যুগে এক বুড়ি এসে, বুড়ি মহিলা, মন দিয়ে শুনেন, বুড়ি মহিলা এসে আল্লাহ নবীকে বললেন রাসূল আল্লাহ, আমার জন্য একটু জান্নাতের দোয়া করেন। তখন আল্লাহ নবী বললেন এই বুড়ি টুড়ি জান্নাতে যেতে পারবে না। তাহলে এই বুড়ি নিয়ে একটু দূরে গিয়া কান্না শুরু করে দিছে, কাঁদতেছে। তারপর আবার বুড়িরে আহ্বান করা হলো, বলল যে শুনো, জান্নাতে যারা যাবে, আল্লাহর নিয়ামত যারা ভোগ করবে, আল্লাহর উদ্যানে যারা যাবে, আল্লাহর প্রাসাদে যারা থাকবে, আল্লাহর নবী বলে দিয়েছেন তারা আর সেই দিন বৃদ্ধ থাকবে না, তারা যুবক হয়ে জান্নাতে যাবে। হোক না সে 85 বছরের, সেই বৃদ্ধ মানুষটা 100 বছরের বৃদ্ধ মানুষটা বিশ্বনবী জানিয়ে দিয়েছেন তার তখন বয়স হবে মাত্র 32 বছর কি 33 বছর, এর চেয়ে বেশি বয়স হবে না। এই বয়স নিয়া যৌবন বয়সে জান্নাতের মধ্যে আনন্দে থাকবে, সুখে থাকবে, স্বাচ্ছন্দ্যে থাকবে। আল্লাহ এই জান্নাতে যাওয়ার তৌফিক এনায়েত করো। জোরে বলেন আমিন। লম্বা বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি আপনাদের সামনে আরো অনেক কথা বলার চেষ্টা করি, বলা যাবে
জান্নাতে যারা থাকবে তাদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে, অনেক ফল ফ্রুটের ব্যবস্থা থাকবে, অনেক নাজ নিয়ামতের ব্যবস্থা থাকবে। এইগুলো দুনিয়ার মতো হবে না, এইগুলো আল্লাহ প্রদত্ত একমাত্র মুমিন বান্দাদের জন্য থাকবে, মুত্তাকি বান্দাদের জন্য থাকবে। প্রিয় ভাইয়ের আমার, তাদের জন্যে 4টা স্রোত ধারা থাকবে। একটা হলো পানি, আরেকটা হলো মধু, আরেকটা হলো শরাব, আরেকটা হলো আপনার সুপেয় পানি, হ্যাঁ, মধু শরাব। এই পানির মধ্যে তারা, এই পানির নহরের মধ্যে বিচরণ করবে, যখন চাইবে তখনই তারা পান করতে পারবে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে ভাই? সুতরাং আমাদেরকে ওই জান্নাতের পানে যাওয়ার জন্যেই দুনিয়ার কর্মকাণ্ড পরিচালনা করা আমাদের জন্য একান্ত অপরিহার্য। আল্লাহ তুমি আমাদের সকলকে, সবাইকে এই তৌফিক দান করো, জোরে বলেন আমিন। তাহলে আপনার থাকার ব্যবস্থা হলো, আপনার খাওয়ার ব্যবস্থা হলো, তারপরে সঙ্গীর ব্যবস্থার দরকার আছে না নাই? এ ভাই, সাথীর ব্যবস্থার দরকার আছে না নাই? সঙ্গীর ব্যবস্থা দরকার আছে না নাই? হ্যাঁ, সঙ্গীও দিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ বলছেন ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, বড় বড় চক্ষুওয়ালা নারী, ডাগর চোখওয়ালা নারী, হ্যাঁ, আয়তলোচনা নারী, হ্যাঁ, তোমাদেরকে দান করা হবে। তোমাদের সাথে হুরদের দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়া হবে। সেই দিনকার বিবাহের কাজী হবেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ সেই কথাই জানিয়ে দিয়েছেন। খাবারের ব্যবস্থা হলো, বাসস্থানের ব্যবস্থা হলো, তারপরে আপনার আনন্দ ফুর্তির ব্যবস্থার জন্য সঙ্গী সাথীর ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য আমাদেরকে নেক আমল করা, ঈমান নিয়ে বেঁচে থাকা আমাদের একান্ত প্রয়োজন। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। গভীর রজনী, গভীর থেকে গভীরতর হচ্ছে এই শীতের রজনীতে। আপনারা যারা ধৈর্য সহকারে বসে বক্তৃতা শুনছেন, কোরআন হাদিসের কথাগুলো শুনছেন, সুপ্রিয় সম্মানিত ভাই ও বন্ধুগণ, সেজন্য আমি উদাত্ত আহ্বান জানাইছি আপনাদের সকলকে, আমরা যেন সর্বাবস্থায় আল্লাহর বিধানকে শিরোধার্য মনে করি এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ধারণ করি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমরা যে আহলুল হাদিস মুসলমান, উপসংহারে দুই একটি কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী। যুবকেরাও অনুসারী হবে, বৃদ্ধেরাও অনুসারী হবে, শিশুরাও অনুসারী হবে, কৈশোরেরাও অনুসারী হবে, আমার ঘরের নারীরাও অনুসারী হবে। সবাইকে অনুসারী হতে হবে। তা না হলে কিন্তু আমাদের এই আহ্বান, আমাদের এই মাহফিল, আমাদের এই জলসা, আমাদের এই সম্মেলন ভেস্তে যাবে। সেই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সত্যিকার অর্থে মুমিন হই, সত্যিকার অর্থে ইমানদার হই, আর নেক আমল করে আমরা অগ্রণী ভূমিকা পালন করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে এই তৌফিক দান করো। সর্বশেষ যারা এই কর্তৃপক্ষ, বিশেষ করে আখতারুজ্জামান ভাই সহ আরো যারা সঙ্গী সাথী রয়েছেন, যারা এই কালনিতে, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে এটা কোথায়, আমি অনেককেই বলি ভাইজান এটা তো আমার বাড়ির একদম কাছে। ওই কে করছে, কারা করছে ইত্যাদি। আমি বলি একদল যুবক রয়েছে এবং মুরব্বীরা রয়েছে, বিশাল এলাকা নিয়ে এই পূর্বাঞ্চলে এক সময় কি হবে, অনেক ধনী ধনী লোকেরা এসে বাড়িঘর করবে, বিল্ডিং করবে, প্রাসাদ করবে। এটা আজকে জারি হলো হাত্তাল মাউত, হাত্তাল কিয়ামা, কিয়ামা পর্যন্ত এই মাহফিল বলবৎ থাকবে, এই ইসলামী সম্মেলন, এই মহাসম্মেলন বলবৎ থাকবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। এবং কাল কিয়ামতের দিন এই সম্মেলন, এই মাহফিল, এই অত্র এলাকাবাসী, এই কর্তৃপক্ষ সহ সকলের যেন নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ যেন সেটা কবুল করেন, বলেন আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না, এই কথা বলে সকলের জন্য দোয়া করি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ
لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم বারুর রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে মুবারকবাদ জানিয়ে, কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।